তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কোজ ইঞ্জিন সেটআপ করতে হয় এবং কোথা থেকে কোজ ইঞ্জিন ডাউনলোড করতে হয়। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর বন্ধুরা, কোজ ইঞ্জিন কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, ঠিক আছে? এটা কিনতে হয়। আপনারা যদি আমার কাছ থেকে কিনতে চান তাহলে এখানে আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই নম্বরে আপনারা মেসেজ দিবেন, খুবই কম দামে পেয়ে যাবেন। তো চলুন এবার ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চ্যানেলে আসার পরে এখানে নিচে দেখবেন জয়েন লেখা থাকবে, এখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? জয়েন করার পরে এখানে একটু উপরে আসবেন, ঠিক আছে? এখানে দেখবেন লেখা থাকবে কোজ ইঞ্জিন। এখান থেকে আপনি কোজ ইঞ্জিনটা ডাউনলোড করবেন, ঠিক আছে? কোজ ইঞ্জিন ডাউনলোড হওয়ার পরে এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এখানে আপনি ওয়েট করবেন, ঠিক আছে? এখানে দেখবেন লেখা থাকবে কন্টিনিউ ইনস্টলেশন, এখানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ইনস্টলেশনে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোড হওয়ার পরে কোজ ইঞ্জিনটা ওপেন করবেন। এখানে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে? যখন আপনি আমার কাছ থেকে কিনবেন, ঠিক আছে, তখন আমি আপনাকে একটা কোড দেব। এই কোডটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আপনাকে কোজ ইঞ্জিনটা ওপেন করতে হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভেট সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি কোডটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এরপর আপনি অ্যাক্টিভেট নাওয়ে ক্লিক করবেন। অ্যাক্টিভেট নাওয়ে ক্লিক করার পরে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? এরপর এখানে আপনি ক্যারামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে একটু ওয়েট করবেন, ঠিক আছে? এরপর আপনার ক্যারামটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি নাম্বার দিবেন আর নিচে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এরপর আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। আইডি লগ ইন হওয়ার পরে কোজ ইঞ্জিনের মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কনভার্ট লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন হোমেনে ডান সাইডে ছোটো একটা মেনু আছে, এই মেনুতে আপনি ক্লিক করবেন। এখানে নিচে আলট্রা ফাস্ট লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনি 4 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে? এরপরে আপনি আই অ্যাকসেপ্ট করে দিবেন। এরপর নিচে দেখবেন লেখা থাকবে র্যান্ডম স্টিকার মুভমেন্ট, এটা আপনি অফ করে দিবেন, ঠিক আছে? এখন আমি আপনাকে একটা ছোটো টেবিলে ম্যাচ খেলে দেখিয়ে দিই, ঠিক আছে? ম্যাচ লাগার পরে এই অটোপ্লেটা অন করে দিবেন, ঠিক আছে? অন করার পর দেখবেন এটা অটোমেটিক খেলবে। আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে? আপনি খালি এটা অন করে রেখে দিবেন, এটা অটোমেটিক ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? আর মনে রাখবেন, যখন আপনি অন করবেন তখন আপনি স্ক্রিনে টাচ করবেন না, ঠিক আছে? এটা অন করে আপনি এরকম রেখে দিবেন। এখানে অটো কিউ সিস্টেম দেওয়া আছে, আপনি চাইলে ম্যাচটা লাগিয়ে রাখিয়ে দিতে পারবেন। এটার জন্য আপনাকে কিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এরপরে এখানে হোমেনে ক্লিক করবেন। ক্লিক করে এটা ফাস্ট করে দিবেন। এরপর ডিসপ্লে ক্লিক করে এখানে ফ্রি স্টাইল, ক্যারাম পুল, র্যান্ডম ডিসপোজ যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখন এখানে আপনি যে টেবিলে ম্যাচটা লাগিয়ে রাখতে চাইবেন, ঠিক আছে, ওই টেবিলটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করে দিবেন, ঠিক আছে? এরপর এখানে অটো কিউ যেটা আছে এটা আপনি অন করে দিবেন। অন করার পর দেখবেন এটা অটোমেটিক লাগবে ম্যাচ, ঠিক আছে? আপনাকে কিছু করতে হবে না। ম্যাচ লাগিয়ে আপনি কোথায় ঘুরতে যান বা ঘুমিয়ে পড়েন, এটা অটোমেটিক চলবে, ঠিক আছে? আপনি যে টেবিলে ম্যাচটা লাগিয়ে রাখবেন ওই টেবিলেই খেলবে। এরকম আপনি কয়েন জমা করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।